الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে 1445 হিজরির মাহে রমজান মুবারকের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাস আমাদের জন্য রহমত মাগফিরাতের বার্তা নিয়ে এসেছিল। এখন রমজান মাস একেবারে শেষ প্রান্তে অবস্থান করতেছে। রমজানের বেশিরভাগ সময় আমাদের থেকে চলে গেছে। এখন যে সময়টা আছে এটা রমজানের শেষ সময়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল একটা কৌশল শিখিয়ে দিয়েছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সকল কাজ এটা গণ্য হয় তার পরিসমাপ্তির বিচারে। আমাদের বাংলা ভাষায় আমরা এটাকে বলি শেষ যার ভালো সব তার ভালো। এখন আমাদের রমজান মাসের শেষটা যদি ভালো হয় তাহলে রমজানের গেল সময়গুলোটাও ভালো গেছে। কথা ঠিক না ঠিক? এখন আমাদের এই বিষয়টা অত্যন্ত লক্ষণীয় যে আমাদের রমজানের শেষটা কি ভালো হবে না মন্দ হবে। এই সিদ্ধান্ত কোনো আসমানের ফেরেশতা নেবে এমন না, এই সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে। আমল সে জিন্দগি বনতি হে জান্নাত বি জাহান্নাম বি। আমার জান্নাত কেমন হবে, আমার জাহান্নামই বা কেমন হবে, এটা মানুষের আমল দ্বারা নির্ধারণ হয়। কোনো পদ পদবী, কোনো বংশীয় ঐতিহ্য, কোনো বিদ্যাগত ডিগ্রি, এগুলোর দ্বারা মানুষের পরকাল নির্ভর করে না। মানুষের যখন মৃত্যু আসে তখন সে একা পথের মুসাফির হয়, একা সে কবর পথের মুসাফির হয়। তখন তার আত্মীয় স্বজন কেউ যায় না, মা বাবা যায় না, তখন তার উস্তাদ পীর নেতা আমির সাহেব কেউ যায়নি লগে, একা পথে যেতে হয়। চক্ষু বন্ধ হলে সেখানে একা চলতে হবে। এখানে কোনো সমস্যা হলে অমুকরে ফোন দেওয়া যায়, অমুকের সাথে লিয়াজু করা যায়,
কিন্তু ওখানে যাওয়ার পথে একা যেতে হবে। এই জন্য বলছি যে আমরা পরকালের জীবনটা যদি সাজাইতে হয় আমাদেরই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমাদের রমজানটা যদি ভালো বানাইতে হয় তাহলে রমজানের শেষটা আমাদেরকেই ভালো বানাইতে হবে। আমরা আমাদের কর্ম ভালো বানাইলে রমজান ভালো হয়ে যাবে। এই রমজান আসলো, রমজান চলে গেল, আমাদের জীবনে রমজান কি বার্তা দিয়ে গেল, এটা আমাদের জন্য অত্যন্ত লক্ষণীয় একটা বিষয়। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের জীবনের এক একটা রমজান এক একটা অ্যান্টিবায়োটিকের মতন কাজ করত। রমজানের আগে তাদের আমল কেমন ছিল, রমজানের পরে তাদের আমল কেমন। তারা যদি 2টা রমজান পাইতো, গেল রমজানের পরে তাদের আমল যতটা ভালো হয়েছে, এই রমজানের পরও তাদের আমল আরও বেশি ভালো হয়েছে। শুধু রমজান আসলো আর চলে গেল, আর কিছু রোজা আর কিছু তারাবি আর কিছু তেলাওয়াত করলাম, শেষ হয়ে গেল না, বরং রমজানের প্রভাব, রমজানের প্রতিক্রিয়া, রমজানের এফেক্ট, এটা পরবর্তী লাইফে, পরবর্তী জীবনে এটা বাস্তবায়ন করতে হবে। তবেই রমজান আমাদের জন্য কল্যাণময় হবে, তবেই রমজান আমাদের জন্য কার্যকরী হবে। রমজান আসার আগে আমি এরকম গুনাহ করতাম, রমজানের পরও আগের মতনই গুনাহ করি। মাঝখানে শুধু রমজান থাকার কারণে বিড়ি সিগারেটগুলো একটু অফ রাখছি। রমজানের ভিতরে আমি কোনো দাড়ি ছাটি নাই, কাটি নাই, রমজান মাস দাড়ির ভিতরে হাত দেই নাই। রমজান শেষ, শাওয়ালের চাঁদ দেখা গেল, ঈদের চাঁদ দেখা গেল, সেলুনে ঢুকে একবারে সব শেষ করে দিল। তাহলে আমার রোজা আমার কি কাজ করাইলো, আমার তারাবি আমার মধ্যে কি পরিবর্তন নিয়ে আসলো, আমার তেলাওয়াত আমার মধ্যে কি পরিবর্তন নিয়ে আসলো। রমজান তো আসেই মানুষের জীবনে পরিবর্তন করার জন্য, কথা ঠিক না ঠিক? শুধু রমজান এদিক দিয়ে আসলো ওদিক দিয়ে চলে গেল আর আমার জীবনে পরিবর্তন হলো না, তাহলে বোঝা গেল যে আমি রমজানকে বরণ করে নিতে পারিনি, রমজানকে নিজের জীবনের মধ্যে ফিট করতে পারিনি। আর একটা কথা, অত্যন্ত লক্ষণীয় কথা, যে কেউ যদি মনে করে যে আমার রমজানের রোজা কবুল হয়েছে কিনা, আমার রমজানের তারাবি কবুল হয়েছে কিনা, সব তো মাসলা অনুযায়ী করছি, মুফতি সাহেবানদের থেকে মাসলা নিয়েই করছি, কিন্তু এগুলো কবুল হয়েছে কিনা এরকম যাচাই বাছাই করার দরকার আছে কি নাই বলেন? তো এই ক্ষেত্রে কী করণীয়, কেমনে বুঝব? এ তো মুফতি সাহেব ফতুয়া দিয়ে বলতে পারবে না যে আপনার রোজা কবুল হয়েছে। মুফতির ফতুয়া শুধু এটুক যে আপনার রোজা সহি হয়েছে, কবুল হয়েছে কিনা এটা আল্লাহ কইতে পারো। আপনার নামাজ সহি হয়েছে মাসলা অনুযায়ী, কবুল হয়েছে কিনা এটা আল্লাহ কইতে পারো। আল্লাহই চূড়ান্ত সিদ্ধান্ত দিব আমাদের রোজা, আমাদের নামাজ এগুলো কবুল হয়েছে কিনা এটা আল্লাহই বলতে পারো। তো উলামায়ে কেরাম কিতাবের মধ্যে একটা লক্ষণ উল্লেখ করছে। সব জিনিসের একটা লক্ষণ আছে না? আম যখন পাকে তখন এটা একটা লক্ষণ আছে কি না বলেন? আমের গায়ে হলুদ হলুদ হবে, তখন বোঝা যাবে আম পাকছে। ঠিক আপনার আর আমার রমজান কবুল হয়েছে কিনা, আপনার আর আমার তারাবি কবুল হয়েছে কিনা, এইটারও একটা লক্ষণ রোজার পরে পাওয়া যাবে। সেই লক্ষণটা কি? সেই লক্ষণটা হলো এই, উলামায়ে কেরাম লিখছেন, কেউর হজ করার পরে তার পরবর্তী জীবনটা, হজের পরবর্তী জীবনটা, ওমরার পরবর্তী জীবনটা যদি আগের জীবনের থেকে, হজের আগের জীবনের থেকে যদি ভালো হয় মানে হজের আগে সে যেই পরিমাণ ইবাদত করত, হজের পরে তার ইবাদতের মাত্রা আরও বেশি বাড়ছে। হজের আগে সে যেই পরিমাণ গুনাহ করত, হজের পরে তার গুনাহের মাত্রা আরও বেশি কমছে। উলামায়ে কেরাম বলেন যে যদি তার হজের পরবর্তী জীবনটা আগের জীবনের চেয়ে হিসাব অনুযায়ী ভালো হয়, তাহলে বুঝতে হবে তার হজ কবুল হয়েছে বলেই হজের পরবর্তী জীবন ভালো হয়েছে। কথা ঠিক না ঠিক? অনেকে হজ করে আসে,
আসার পরে কয়েকদিন খুব ভালো থাকে, কিন্তু 1 মাস যাওয়ার পরে ওই আগের সেই সফা দাড়ি মারি কেটে একদম ক্লিয়ার। এরকম হয় কি হয় না বলেন? এদের নিজেদেরকে নিজেই জিজ্ঞাসা করতে হবে যে আমার হজটা কতটুকু কবুল হইল। মক্কার হজটা আমি বাংলাদেশে নিয়ে আসতে পারলাম না, এয়ারপোর্ট পর্যন্ত তো ভালো করে নিয়ে আসতে পারলাম না। ঠিক এরকমভাবে আমাদের রমজান আমাদের জন্য কতটুক ফলপ্রসূ হলো এবং রমজান কি কবুল হয়েছে কি হয় নাই, রমজানের রোজাত কবুল হয়েছে কিনা, রমজানের তারাবি কবুল হয়েছে কিনা, এটা বোঝা যাবে মাসলা দিয়া না, এটা বোঝা যাবে যে রমজানের পরে যদি আমরা কন্টিনিউভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের পরেও যদি আমরা মাঝে মাঝে কোরআন শরীফের তেলাওয়াত করি, রমজানের পরেও যদি আমরা কিছু কিছু কিনা নফল নামাজও পড়ি, তারাবি তো পড়তে পারি না, কিন্তু নফলও পড়ি, কিছু আওয়াবিন, কিছু ইশরাক, কিছু তাহাজ্জুদ, এগুলো কিছু পড়ি, রমজানের পরেও যদি আমরা কিছু কিছু দান খায়রাত করি, রমজানে যেমন জবানের হেফাজত করছি, চোখের হেফাজত করছি, কানের হেফাজত করছি, রমজানের পরেও কিছু গুনাহ থেকে এইভাবে যদি বাঁচতে পারি, তাহলে বোঝা যাবে যে আমার দিলে সায় দিবে আমার রমজান আল্লাহর কাছে কবুল হয়েছে। কথা ঠিক না? ঠিক। এই হলো বিষয়, এটা হলো চিন্তার বিষয়। প্রত্যেকটা আমল করার পরে ওই আমলের ধারাবাহিকতা যদি থাকে, তাহলে বুঝতে হবে যে ওই আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে। এটা হলো একটা টিপস, ধারাবাহিকতা যদি থাকে। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন, বেশি আমল করিও না, অল্প আমল করো, রেগুলার করো, নিয়মিত করো। বেশি আমল করলে এটা টিকবে না। কয়েকটা জিনিস দুনিয়াতে বেশি দিন টিকসই হয় না। 1 নম্বর, লোক দেখানো ইবাদত টিকে না। বলেন, লোক দেখানো ইবাদত বেশি দিন টিকবে না, 1 নম্বর। 2 নম্বর, লোক দেখানো উপকার বেশি দিন টিকবে না। লোকদেরকে দেখানোর জন্য যদি কারো উপকার করেন, এটা বেশি দিন টিকবে না। 3 নম্বর, লোক দেখানো সেবা খিদমত, ওই যে কেউ মা বাবার খেদমত করে মানুষকে দেখানোর জন্য যে আমি আমার মা বাবার খেদমত করি, তোমরা দেখো, এরকম আসেনি? এমন এই খেদমত করে এগুলো ফেসবুকে ছাড়ে মানুষের দেখানোর জন্য, এরকম আছে কিনা সমাজের মধ্যে? এগুলো বেশি দিন টিকে না, এগুলোর পিছনে স্বার্থ থাকে। ঠিক 3টা জিনিস বেশি দিন টিকে না: লোক দেখানো ইবাদত, লোক দেখানো উপকার, আর লোক দেখানো সেবা খিদমত। এগুলো বেশি দিন টিকে না। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন, লোক দেখানো ইবাদত এত বেশি না কইরা অল্প ইবাদত করো, খালেস পিওর ইবাদত করো, আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, খাঁটিভাবে তোমার দিনদারি রক্ষা করো, অল্প কিছু আমল খাঁটিভাবে তৈরি করো, এগুলোই তোমার পরকালের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, আল্লাহ রসুল বলে দিছেন, অনেক ইবাদত কয়দিন কইরা ছেড়ে দিলা, আল্লাহর কাছে এগুলো কবুল না, প্রিয় না, পছন্দের না, চয়েসফুল না। আহাব্বুল আমাল ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, আল্লাহ কোনটা চয়েস করেন, কোন আমল? আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আমলটা অল্প হবে কিন্তু রেগুলার হবে। ধরেন আপনি অনেক তসবিহ পড়তে পারেন না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে আপনি তসবিহে ফাতিমি পড়েন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজের পর পরে। এটা রেগুলার। আপনি রেগুলার তেলাওয়াত করতে পারেন না, কিন্তু পাঞ্জেগানা নামাজের পরে আয়াতুল কুরসিটা রেগুলার পড়েন, এটা আপনি রেগুলার পড়েন। আপনি রেগুলার তেলাওয়াত করতে পারেন না, কিন্তু বিছানায় যে ঘুমের আগে সূরা নাস, সূরা ফালাক, কুল হুয়াল্লাহ শরীফ পড়েন।
এই আমলগুলো আপনি ঠিকঠাক করে করেন। এইগুলো যদি রেগুলার করেন তাহলে দেখা যাবে রেগুলার করার কারণে আপনার আমল নামায় এমন কিছু সওয়াব জমবে যেগুলো আল্লাহর কাছে প্রিয় হয়ে দাঁড়াবে। রেগুলার করে যেই দিন মজুর একদিন কাজ করে 6 দিন কাজ করে না, এদেরকে আমরা কি বলি? কুইরা বলি। কি বলি? কুইরা, অলস, আলসা। এক এক দেশের এক এক ভাষা, কথা ঠিক না বেটি? কিন্তু যে রেগুলার কাজ করে, কিন্তু টাইম মতন করে, টাইম মতন শেষ করে, তাকে আমরা বলি কর্মঠ, সাংসারী লোক। কিছু মানুষ আছে না, রাত বেলা মোবাইল টিপে দিন বেলা ঘুমায়, এমন আছে কি না? জীবন শেষ হয়ে যায়, পরে দেয় হিসাব অঙ্ক মিলায়, দেখা যায় আমার অমুক ভাই এমন করে লাইছে, তমুক ভাই এমন করে নিছে, আমি পণ্ডিত ফাঁকা 14 কিছু করি নাই, কথা ঠিক না বেটি? এরা সবসময় পিছনে থাকে। আপনি বছরে 4 বার 5 বার খুব বেশি ইবাদত করবেন, আর সারা বছর শূন্য থাকবে না। রেগুলার ইবাদত করেন, রেগুলার ইবাদত, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমাদের উস্তাদ ছিলেন মালিবাগ মাদ্রাসায় হযরত শেখুল হাদিস মাওলানা ফয়জুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা হুজুরের কাছে ফাওয়াইদে মাক্কিয়া, জামালুল কোরআন, তাজবিদের কিতাবগুলো পড়ছি। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী আওলাদ রসুল শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বুখারীর ছাত্র ছিলেন এবং মুরিদ ছিলেন। আমরা হুজুরকে বুড়া বয়সে পাইছি। হুজুর আমাদেরকে বলতেন, অবিরাম করাগাতে বদ্ধ দুয়ার খুলে যায়। যে দুয়ার বন্ধ আছে, বারবার ধাক্কা দিতে 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 এই দুয়ারটা কি খুলে যায়। আমাদেরকে বলতেন যে রেগুলার পড়াশোনায়, রেগুলার নিয়মতান্ত্রিক পড়াশোনায় মেধা বিকশিত হয়, মেধা খাঁটি হতে থাকে, দুর্বল মেধা শানিত হতে থাকে, মজবুত হতে থাকে। ঠিক রেগুলার ইবাদত করলে বদ্ধ দুয়ার যেভাবে খুলে যায় অবিরাম করাগাতে, ঠিক রেগুলার ইবাদত করলে আল্লাহ পাকের রহমতের দুয়ারও খুলে যায়। সুবহানাল্লাহ। রেগুলার ইবাদত, আপনি নামাজ পড়লেন রেগুলার, আপনি প্রতিদিন আয়াতুল কুরসি নামাজের পরে পড়লেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার রেগুলার করলেন, তাসবিহে ফাতিমি পড়লেন, মসজিদে আসছেন 6-7 মিনিট নামাজ পড়তে পারলেন, 1 মিনিট লাগে আর তাসবিহে ফাতিমি পড়তে পারবেন না? সালাম শেষ, ফুরুত করে আমি বের হয়ে গেলাম। আপনি মুনাজাত না নিলেন সমস্যা নেই, কিন্তু 1 মিনিট বসেন, তাসবিহে ফাতিমি পড়েন, 1 মিনিট লাগবে 100 বার পড়তে, 1 মিনিট লাগবে। রেগুলার করেন, আয়াতুল কুরসি রেগুলার পড়েন। এই রেগুলার পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমলকে পছন্দ করবে। এখানে একটা কথা হলো, আল্লাহ যে বান্দার আমল পছন্দ করবে, আল্লাহ কি ওই বান্দাকে অপছন্দ করবে? আল্লাহ যে বান্দার আমল পছন্দ করবে, হাদিসের মধ্যে বলছে, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর প্রিয় আমল কোনটা? যেটা রেগুলার হয়, প্রতিনিয়ত হয়, যদিও কম হোক। এখন ধরেন আপনি আর আমি রেগুলার আমল করলাম রমজানের পরে, কম হোক কিন্তু রেগুলার করলাম, তা আল্লাহর কাছে এই আমল পছন্দনীয় কিনা বলেন? যদি পছন্দনীয় হয়ে থাকে তাহলে যে আমলটা করছে ওই বান্দাও তো আল্লাহর কাছে পছন্দনীয়। এই হাদিসের ইশারাতুন নস হলো এই, ইবারাতুন নস তো এই যে আমল রেগুলার হয় ওই আমল আল্লাহর কাছে প্রিয়। আর এই হাদিসের ইশারাতুন নস হলো এই, যে ব্যক্তি অল্প করে হলেও রেগুলার আমল করে ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা, অল্প করে হোক রেগুলার হোক, আল্লাহর প্রিয় বান্দা। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছি না আমরা? হযরত বাইজিদ বুস্তামি, আরবিতে তার নাম হলো আবু ইয়াজিদ আল বুস্তামি, ইরাকের বাসিন্দা। আমরা আবু ইয়াজিদকে, আমাদের দেশে আবু ইয়াজিদকে ভাগ করে বলছে বাইজিদ, মূলত শব্দটা হলো আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। ছোটোবেলায় আর মা মাদ্রাসায় দিয়ে আসছে।
বাগদাদের বিখ্যাত মাদ্রাসা ছিল নিজামিয়া মাদ্রাসা, বাগদাদে নিজামুল মুলুক এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওই মাদ্রাসায় তাকে দিয়ে আসছে তার মা। অনেক দিন সে মাদ্রাসায় পড়া তার ঢুকে না। তো পড়া না ঢুকলে নিজের মধ্যেও একটা অশান্তি লাগে। আবার অনেক সময় কিছু সাথী সঙ্গী যদি চালাক চতুর থাকে, এরাও কিছু খোঁচাখুচি করে, মন তখন আরও ভেঙে যায়। এরকম আছে না? তো এর তো মন ভাঙ্গা, পড়া ঢুকে না, এত চেষ্টা করি পড়া ঢুকে না। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি তখন মন ভাঙ্গা মন নিয়া তিনি তার বেডিংপত্র সব বাস করছে, গাট্টি মাট্টি যা আছে সব বাঁধছে, বাইন্দা এবার সে রওনা দিচ্ছে। কী ব্যাপার? সব সঙ্গী সাথী ঘুমায় আছে, ওস্তাদরা সব ঘুমায় আছে। আস্তে ঘুমের টাইমে আস্তে করে বের হয়ে গেছে মাদ্রাসা থেকে। বের হয়ে সে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে আর যাচ্ছে। অনেক দূর যাওয়ার পরে তার একটা পিপাসাও লাগছে, ক্লান্তিও আসে। আগেকার যুগে পিপাসিত মানুষের জন্য, ক্লান্তি দূর করার জন্য আগেকার যুগের বাদশারা বিভিন্ন সাইডে বাগান টাগান থাকলে বাগানের মধ্যে তারা কূপ খনন করে দিত, কুয়া বানায় দিত। তো উনি পানি পাইব কই? দেখলো যে সামনে একটা বাগান, ওই বাগানে ঢুকছে। ওখানে কুয়ার সামনে যা তার বেডিংপত্র সব রাখছে, রাইখা এবার ওখান থেকে পানি নিয়ে সে খাওয়া শুরু করছে। খাইয়া তখন সে ক্লান্তির মধ্যে পানি খাইলে শরীর আরও ছেড়ে দেয়, তখন বিশ্রাম চায়। তখন সে একটা গাছের গোড়ায় যেয়ে বসছে। গাছের গোড়ায় যেয়ে বইসা চিন্তা করতেছে মার কাছে যে কি বলুম, আর বাসা মাদ্রাসায় ঘুমের থেকে উঠা তো সবাই দেখবো এটা পলাইছে, এটা তো ঘুমের টাইমে পলাই গেছে, এটার কোনো খোঁজ খবর নেই। তো মার কাছে যা বলুন যে আমার মাথায় পড়া ঢুকে না, আমি তার পড়তেছি না, পড়তে পারুম না, সব বাদ, শেষ, কাজে লাগাই দাও, সময় নষ্ট হইতেছে। এই কথা চিন্তা করতেছে, দেখে যে সামনে একটা পাথর, আর পাথরের মাঝখান দিয়া কেমন জানি একটা নালার মতন হয়ে গেছে, সিদ্ধি হয়ে গেছে। পাথরটা সামনে মাঝখান দিয়ে পাথর সিদ্ধি হয়ে গেছে। পাথর তো সিদ্ধি করা যায় না, পাথর সিদ্ধি হয়ে গেছে। পাথরটা কিভাবে এই সিদ্ধিটা হইল? মাঝখানে পাথরের মাঝে সিদ্ধি হয়ে গেছে, গোল একটা তালুর, আমাদের তালুর মধ্যে যেরকম এরকম সিদ্ধি, এরকম সিদ্ধি হয়ে গেছে। তো চিন্তা করলো পাথরটা এত শক্ত জিনিস, এটা সিদ্ধি হলো কিভাবে? উপরে তাকাইছে, দেখছে যে গাছের একটা ডাল, এই ডালটা এইভাবে পাথরমুখী হয়ে গেছে, ডালটা পাথরমুখী হয়ে গেছে, পাথরটা নিচে মাটির উপরে পাথরমুখী হয়ে গেছে। তো পরে সে মাথার মধ্যে সে খেয়াল করলো বৃষ্টি যে হয়, বৃষ্টির পানিগুলো ডাল দিয়া এই পাথরের উপরে পড়ে, পাথরের উপর পড়তে রেগুলার পড়তে এই পাথরের মাঝখান দিয়া এভাবে ফাঁক হয়ে গেছে। রেগুলার পানি পড়ার কারণে এখান থেকে সে ফাঁক হয়ে গেছে। বায়েজিদ বুস্তামি তখন চিন্তা করলেন যে হয়তো অনেক বৃষ্টির পানি পড়ে, এই কারণে ফাঁক হয়েছে। উনি আবার আরেকটা পাথর নিয়ে কুয়ার সামনে নিয়ে কুয়ার থেকে ঢোল বইরা বালতি বইরা পানি নিয়ে ওই পাথরের মধ্যে ডালতেছে। যতই পাথরের মধ্যে ডালে দেখে যে নতুন পাথরটা কোনো রকমই ফাঁক হয় না। পরে তার মাথার মধ্যে এই খেয়ালটা ঢুকছে যে এক লগে কয়েকশো মন পানি ডাকলেও ফাঁক হবে না, বরং অল্প অল্প করে পরিমাণ মতোভাবে রেগুলার পানি পড়ার কারণে এটা ফাঁক হয়ে গেছে। এই কথাটা চিন্তা করে সে বলছে একসাথে তো আমি এতগুলো পড়তে পারুম না, আমার ব্রেনটা তো একসাথে লম্বা হয়ে ফাউল দিয়ে একসাথে ক্লিয়ার হয়ে যাবে না। আমি যদি আগের মতন ধারাবাহিকতা ধরে রাখি, পড়তেই থাকি, চেষ্টা করতে থাকি, পানি পড়তে যেভাবে পাথর ফাঁক হয়ে গেছে, আমি যদি পড়তেই থাকি, চেষ্টা করতে থাকি, এই চেষ্টা করতে আমারও ব্রেন একদম ইনশাআল্লাহ খুলে যাবে ইনশাআল্লাহ। এই জিনিসটা কী জন্য বললাম, বায়েজিদ বুস্তামি এই জিনিসটা করার পরে সে আবার মাদ্রাসার দিকে চলে গেছে। মাদ্রাসার উস্তাদরা বলে কই গেছিলি, কই থেকে আসলি? এই কারণে গেছিলাম, এটা বুঝ দিয়ে আবার বাড়িতে বাসা ফিরত, আর মাদ্রাসায় ফেরত আসছি, বাসা পর্যন্ত যাই। আমি এই ঘটনাটা এই জন্য বললাম, আমরা যদি রেগুলার আমল করতে পারি, রেগুলার আমল,
আমরা যদি রেগুলার আমল করতে পারি, অল্প অল্প করে পরিমাণ পানির বই পাথরের মধ্যে পানি যেভাবে রেগুলার করছে, অল্প অল্প পরিমাণ যদি আমরা রেগুলার আমল করতে পারি, আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দোয়ার ওই সময় একটা ঢেউ খেলা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রেগুলার আমল করতে হবে। রমজান মাসে খুব বেশি আমল করলাম, রমজানের পরে কোনো খবরই নাই, এই ধরনের আমল আমাদের জীবন পরিবর্তনের জন্য কিছু হবে না। জীবনের পরিবর্তন করতে হলে রেগুলার আমল করতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পরে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, তার অতীতের গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ বিশাল হয়ে থাকে, তাহলে এই আমল করার কারণে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ খাতা মাফ করে দিবেন। রেগুলার এই আমল, রেগুলার। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, রেগুলার আয়াতুল কুরসি পড়বে, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া তার অভ্যাস করবে, তাহলে এই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে শুধু মৃত্যুই অন্তরায়, অর্থাৎ মৃত্যু আইসা পড়লে সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রে সূরা ওয়াকিয়া পড়বে, রাত্রে সূরা ওয়াকিয়া পড়বে, উত্তম হলো মাগরিবের পরপরই পড়ে নেওয়া। যদি মাগরিবের পড়া না যায়, তাহলে ঘুমের আগে হইলেও পড়ে নেওয়া। লাম তাসুবহু ফাকাতুন আবাদা, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এইভাবে সূরা ওয়াকিয়া পড়বে, তার জীবনে কোনো সময় দুর্ভিক্ষ, অভাব, অনটন তাকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কয়েকজন মেয়ে ছিল, ছেলে ছিল না, অনেকগুলো মেয়ে। ওনার ইন্তিকালের সময়, তখন বাদশাহ ছিলেন, ওই সময় খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাতা, পরপর দুই মেয়ের জামাতা। ওয়াশাদ্দুম হায়ান উসমান, সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুনতে পাইলেন যে সবচেয়ে বড় মুফতি, গ্র্যান্ড মুফতি, ইনি সাকারাতুল মউত, মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে আছে, তার মৃত্যুর ডাক দেওয়া শুরু হয়েছে। ইনি দৌড়ে গেছে, খলিফা তিনি মুফতির ওখানে গেছে, ইবনে মাসউদেরকে দেখতে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আপনি কান্না করতেছেন কেন, আপনি কি চান? তো আশেপাশে তার মেয়েরা, সাইডে তার মেয়েরা আছে। তো উনি বলতেছেন, রহমাতা রব্বি, আমি কিচ্ছু চাই না, আমি আল্লাহর রহমত চাই। বাদশা আসছে, প্রেসিডেন্ট আসছে, পিএম আসছে, এসে জিজ্ঞাসা করছে আপনার কী লাগবে। চিন্তা করেন, আপনি আর আমি তখন আমার কাছে যদি প্রস্তাবটা আসতো, সরকারি প্রস্তাবটা আসতো, তখন আমরা কী বলতাম? বলতাম আমার অমুক মেয়ের ওইটা দিয়ে যান, অমুক ছেলের ওইটা দিয়ে যান, সরকারি অনুদান দিয়ে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন কি লাগবে আপনি বলেন, মাযা তাশতাহি, আপনি কি চান? তাফসীর মাযহারিতে ঘটনা আছে, তাফসীর মারিফুল কোরআনের মধ্যে এই ঘটনাটা আছে, মিশকাতের মধ্যে এই ঘটনাটা আছে। হযরত ইবনে মাসউদ বললেন, রহমাতা রব্বি, আমি আমার রবের রহমত চাই, আমি আমার আল্লাহর রহমত চাই। আপনি কিসের জন্য এত কান্না করতেছেন? আমি আযাব রব্বি, আমার রবের আযাব, শাস্তির ভয়ে আমি কান্না করতেছি। আচ্ছা, আপনার মেয়ের অনেকগুলো মেয়ে রেখে গেলেন, মেয়েদের বেলায় আমাকে কিছু নসিহত করে যান, কিছু কথা বইলা যান, যাতে মেয়েদের বেলায় আমি কিছু করি। তো তিনি বলেন যে আমার মেয়েদেরকে আপনার কিচ্ছু করতে হবে না, কারণ সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমল শিখাইছে, আমি মেয়েদেরকে আমল দিয়ে গেছি যে তোমরা মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়ো, আর মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়লে লাম তাসুবহু ফাকাতুন আবাদা, রাসূলুল্লাহ বলছেন কখনো তাকে অভাব অনটন গ্রাস করবে না।
আমার মেয়েদের অভাব অনটন গ্রাস করবে না এমন আমল আমি তাদেরকে শিখাই দিছি। আমার মেয়েদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে দিবেন। আপনার কোনো সরকারি অনুদান চলবে না। আপনি কয়দিন দিবেন, আপনার পরে আবার আরেকজন আসবে, আরেকজনের পরে আরেকজন আসবে। তিলকাল ইয়াম নুদাউিলুহা বাইনান নাস। ক্ষমতা তো একটার পর একটা আসতেই থাকবে। পৃথিবীতে এক সময় এক জায়গায় সব সময় থাকে না, যুগ যুগ যুগান্তরে এটা ঘুরতে থাকে। তো আপনি আর কয়দিন দিবেন? আমি আমার মেয়েদেরকে এগুলো শিখাই দিচ্ছি। এই জন্য আসুন আমরা রেগুলার আমলের মধ্যে এটাও রাখি যে তসবিহে ফাতিমির পাশাপাশি আমরা সূরা ওয়াকিয়াও পড়ি। মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়ার একটা আমল করি। ঘুমের আগে একটু তেলাওয়াত করে নেই সূরা নাস, সূরা ফালাক, কুল হুয়াল্লাহ শরীফ, এই তিনটা সূরা ঘুমের আগে একটু তেলাওয়াত করে। সহজ, ঘুমের আগে তেলাওয়াত করে। আয়েশা সিদ্দিকা থেকে হাদিস আছে, আয়েশা সিদ্দিকা বলতেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়া ইলা ফিরাশিহি জামাআ কাফাইহি সুম্মা নাফাসা ফীহিমা সুম্মা ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক। বুখারী মুসলিমে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যাইতেন, বিছানায় যায় আপনি আর আমি কী করি? বিছানায় যাই মোবাইলটা দূরেই কিছুক্ষণ টিপাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস কী ছিল? তিনি যখন কানা ইযা আওয়া ইলা ফিরাশিহি, নবীজি যখন বিছানায় আশ্রয় নিতেন, বিছানায় আসতেন আয়েশা, তখন তিনি কী করতেন? জামাআ কাফাইহি, তার দুই হাত এইভাবে করতেন। আমরা যেমন মুনাজাতে যেভাবে হাত ধরে এইভাবে করতেন। তারপরে পড়তেন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ। এই তিনটা সূরা একবার করে তিনবার পড়তেন। তিনটা একবার করে তিনবার পড়তেন। সুম্মা নাফাসা ফীহিমা, এরপরে এখানে ফু দিতেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা মাসতাতাআ মিন জাসাদিহি, এরপরে তার শরীরে যতটুক তার দুই হাত পৌঁছে ততটুক সে দুই হাত টানত। শরীরে সব জায়গায় তার হাত পৌঁছানো যায়, সব জায়গায় যায়, কিন্তু হাত সামনে দিয়ে প্রথমে টান দিত, আবার পিছন দিয়ে টান দিত, যতটুক। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে ঘুমাইত। আসুন, রমজান চলে যাচ্ছে, রমজানের পরে কিভাবে আমল ধরে রাখা যায় এই জন্য আমি কিছু আমল বললাম। আর যেখানে নামাজগুলো রেগুলার পড়ব এবং নামাজের পরে তসবিহে ফাতিমি মিস যাবে না। নামাজ পড়ব কিন্তু তসবিহে ফাতিমি পড়বো না, আদায় করবো না, এটা যেন না হয়, মিস যাবে। যেখানেই নামাজ পড়ি তসবিহে ফাতিমি আমি পড়ব, আয়াতুল কুরসি পড়ব, আর ঘুমের আগে এগুলো করব। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। অনেকে মনে করতেছে রমজান চলে গেছে আর রোজা রাখতে হবে না, বা রোজা রাখার যে কষ্ট, রমজান পার হলে কোনোরকম বাঁচলাম, রমজান পার হলে কোনোরকম রোজা রাখার কষ্ট থেকে বাঁচলাম, রমজানের পর এমন আর কোনো রোজা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানের পরে যে শাওয়াল মাস, কেউ যদি রমজানের রোজা রাখে এবং শাওয়ালের সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়ালিন, শাওয়ালের 6 রোজা রাখে, যে 6 রোজাকে আমরা কি বলি? সাক্ষী রোজা বলি। এক এক দেশে এক এক শব্দ বলে, কিন্তু এটা আসলে শাওয়ালের রোজা, যে যেটা বলুন। বলা নিয়ে নাম দিয়ে আমাদের দরকার নেই, কাম হলেই চলে, 6টা রোজা রাখলেই হইল, তাহলে নাম আর যেটাই হোক। যদি সে এইভাবে রাখে কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবে। আমরা এই হাদিস পড়ছি মুহাদ্দিসে আজম হযরত মাওলানা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহির কাছে। আমরা এই হাদিস মুসলিম শরীফে পড়ছি। আমাদের উস্তাদ মুহতারাম মাওলানা আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, ব্যাখ্যায় বলছেন যে আল্লাহ তাআলা সব জিনিসের বদলা 10 গুণ বাড়ায় দেন। এক আমলের বদলা 10 গুণ বাড়ায় দেন। আমরা এই জুমার নামাজ পড়ুন, এই জুমার নামাজের বদলা 10টা জুমার নামাজ পড়লে যে সওয়াব, এক জুমার নামাজ পড়লে সেই পরিমাণ আমল দেওয়া যায়, সওয়াব দেওয়া যায়। তা আমাদের উস্তাদজি বলছেন, আমাদের উস্তাদি মুহতারাম মাওলানা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি বলতেন যে হয়তো আল্লাহর কাছে এমন একটা হিসাব আছে যে রমজানের 30টা রোজা, এর লগে 6টা, মোট কটা হলো 36টা। এই 36টে যদি আমরা 10 দিয়ে গুণ দেই তাহলে 360 দিন হয়। কয়দিন হয় ভাই? আর আরবি বছর ধরলেই 360 দিনে 1 বছর হয়। হয়তো 36টা রোজা রাখার কারণে
10 গুণ করে সওয়াব যখন আল্লাহ বাড়ায় দিবেন। আমরা রোজা রাখলাম 36টা, 30 আর হলো 6, 36টা রোজা রাখলাম। এটা যখন আল্লাহ 10 গুণ করে বাড়ায় দিবেন, তো 360 দিন রোজা রাখার সওয়াব আমার আর আপনার আমল নামায় দিয়ে দিবেন। রমজানে 30টা রোজা রাখতে যখন পারছি, 6টা রোজাও রাখতে পারবো। ইবনে আবিদিন শামি ফুতুয়ে শামির মধ্যে লিখছেন, এটা একসাথেও রাখা যায়, ভাঙ্গা ভাঙ্গা রাখা যায়। তো শাওয়ালের রোজাগুলো আলাদা আলাদা করে রাখলে, ভাঙ্গা ভাঙ্গা রাখলে এটা উত্তম। কারণ রেগুলার রমজানের রোজা রাখা হয়েছে, শাওয়ালের রোজা মাসব্যাপী ভাঙ্গা 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 রাখা হয়েছে। যার যেভাবে সম্ভব হয়, কোনো ব্যবসায়ী যদি মনে করে আমি আগে রোজা রেখে পরে ব্যবসা বেরাম, টাকা দেয় বেরাম, তাহলে যার যেভাবে সম্ভব হয় সেভাবে সে রমজান। রমজান মাস চলে যাচ্ছে, আমাদের মনের মধ্যে ব্যথা থাকা দরকার। রমজান মাস চলে গেছে আর মনের ভিতরে যদি আনন্দ থাকে, তাহলে বুঝতে হবে যে আমরা ইবাদতকে ভয় পাই। আমরা ইবাদতকে কি পাই? আর রমজান মাস চলে যাচ্ছে, ইবাদতের সিজন চলে যাচ্ছে, ইবাদত কতটুকু করতে পারলাম, এই ব্যথা বেদনা যদি আপনার আর আমার দিলের মধ্যে আসে, দুঃখ কষ্ট যদি আপনার আর আমার দিলের মধ্যে আসে, তবেই বুঝতে হবে আমরা মুমিন। কথা ঠিক না ঠিক? হাদিসের মধ্যে আসছে, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী যায় বলছেন, হে আল্লাহ রাসূল, আমি যে মুমিন এটা আমি কীভাবে বুঝুম? আমি এটা কীভাবে বুঝুম? আমার বুঝাই দেন, অনুভূতি কী হবে আমার, আমি কীভাবে এহসাস অনুধাবন করতে পারবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেক কাজ করলে যদি আনন্দ লাগে, বদ কাজ তো হবেই, বদ কাজ হইলে যদি কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে ফাআনতা মুমিন, তুমি মুমিন। এই জন্য রমজান মাসে রোজা রাখতে পারতেছি, আমাদের ভিতরে আনন্দ। রমজান চলে যাচ্ছে, রোজা রাখতে পারবো না, তারাবি আর পড়তে পারবো না, এই জন্য কষ্ট, দুঃখ, দুর্দশা, অনুতাপ, আফসোস যদি আপনার আর আমার দিলের মধ্যে থাকে, ফাআনতা মুমিন, তাহলেই বুঝতে হবে আমরা মুমিন। আল্লাহ যেন কবুল করেন, তবে বুঝতে পারবো যে আমরা মুমিন। নচেত যদি রমজান চলে যায় আর আমরা যদি হাসি খুশি করি, খুশি হয়ে যায় রমজান চলে গেছে, আর কষ্ট নাই, আর রোজা রাখার ব্যথা নাই, তাহলে আমার মধ্যে ঈমান কাজ করলো না, আমার মধ্যে নিফাকই কাজ করলো। এটা মুনাফিকের স্বভাব। আমার মধ্যে ঈমান কাজ করতে হলে রমজান চলে গেলে আমার মধ্যে দুঃখ দুর্দশা থাকতে হবে। আমাদের শেখ মুহিউস সুন্নাহ মাওলানা শাহ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলতেন, রমজানের মজলিসগুলোতে বলতেন, বাচ্চা মারা গেলে, ছোট্ট কুলের সন্তান যদি মারা যায়, তখন মা কেমন অস্থির হয়ে যায়। 3 দিন পর্যন্ত তার মধ্যে কেমন অস্থিরতা থাকে, 7 দিন পর্যন্ত তার মধ্যে কী দুঃখ দুর্দশা এবং মনের মধ্যে কি ব্যথাটাও অনুভব হয়। ঠিক এরকমভাবে অনুভব আপনার আর আমার মধ্যে আসতে হবে রমজান যখন চলে যাবে। তখন এই ব্যথা বেদনা থাকতে হবে যে রমজান চলে যাচ্ছে, আমার মধ্যে ঠিক সেই ব্যথা বেদনা কাজ করবে, যেই ব্যথা বেদনা মা, সন্তান হারানো মা, তার দিলের মধ্যে ব্যথা বেদনা কাজ করবে। এই জন্য হাটাজারি মাদ্রাসার বড় মুফতি ছিলেন, হাটাজারির কুতুব ছিলেন, হাটাজারি মাদ্রাসার কুতুব ছিলেন, কুতুব পিসাব, হাটাজারির আদর্শ ছিলেন, মডেল ছিলেন মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহাব কুদ্দিসা সিররুহু, মেখলের মুফতি সাহেব হুজুর, অল পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ মুফতি ছিলেন। মেখলে তার কবর আছে, সাদা সিদা কবর, আম গুরুস্তান। হযরত মুফতি ফয়জুল্লাহ সাহাব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ফয়জুল্লাহ মত দিয়া জান্নাতে দিমু, তুমি জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুকে গ্রহণ করবা? আমি বলবো যে আল্লাহ আমার ওই জান্নাত লাগবো না, কারণ আমি মৃত্যুর পরে তো আর আপনার ইবাদত করতে পারবো না। জান্নাত পাবো, আর আয়েশের জায়গা পাবো, কিন্তু আমার বেশি আয়েশ লাগে, আমার বেশি আরাম লাগে, আমার বেশি মজা পাই আমি যখন আপনার ইবাদত করি, আমি যখন তেলাওয়াত করি, নামাজ পড়ি, তখন আমার বেশি মজা লাগে। জান্নাতে যেহেতু আর তেলাওয়াত পাবো না, জান্নাতে যেহেতু নামাজ পাবো না, ওই মজাটা আমি জান্নাতে পাবো না। সুতরাং আমাকে যাই হায়াত দেন, আরও বাড়ায় দেন, যাতে আমি ইবাদতের মধ্যে মজা পাইয়া পাইয়া আমার জীবন পার করতে পারি। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন আল্লাহওয়ালাদের নজর কত গভীর। এই জন্য আসুন আমাদের জীবনের এই রমজানের শেষ প্রান্তে এসে আমরা প্রতিজ্ঞা করি, রমজানে যেভাবে আমরা গুনাহ থেকে বেঁচেছিলাম, কষ্ট করছি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, সংযম অবলম্বন করছি, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোল করার জন্য কিছুটা হলো চেষ্টা করছি,
রমজানের পরেও আমরা যেন একটা একটা গুনাহ ধরে 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 এভাবে যেন আমরা নিজেকে বাঁচতে পারি। এবং রমজানের মধ্যে যেভাবে কিছু নামাজ পড়তাম তারাবি, রমজানের পরেও যেন আমরা কিছু তারাবি পড়তে, কিছু যেন নফল ইবাদত নামাজ পড়তে পারি। রমজানের ভিতরে যেমন তেলাওয়াত করছি, রমজানের পরেও যেন তেলাওয়াত করতে পারি। এভাবে রমজানের ভিতরের আমলগুলো রমজানের পরেও যেন কিছু করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন।